হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোঁবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা দুধ পান করিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা গর্ভেতে রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা সবকিছু করেছে। তুমি বলো তোমার মা যে খেয়ে পরিয়ে এত বড় যে তোমাকে করে তুললে আবুল কালাম তুমি বলে, তো তোমার নিতে হবে না, তাহলে একটা অ্যাডজাস্ট হয়ে যাবে সব দিক থেকে। এই গজলটা আপনারা কেউ দূর থেকে খারাপ ভাববেন না, এই গজলটা পুরো মন দিয়ে শুনতে হবে। ও বলবে মায়ের সম্মান বেশি, আমি বলবো বাবের সম্মান বেশি, কিন্তু এর উদ্দেশ্যটা কি শেষ পর্যন্ত শুনতে হবে। এবং এর মধ্যে কিছু কথাবার্তা আছে হাসি খুশি, খুব মানে হাসি পাবে, কিন্তু খারাপ কিছু নয়। আমাদের উদ্দেশ্য শেষ পর্যন্ত আপনাদের সম্মুখে তুলে ধরবো। একজন আল্লাহ রসুলকে একজন সাহাবা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আমার নবী উত্তর দিলেন মাকে একবার, আবার প্রশ্ন করলেন, আবার উত্তর দিলেন মাকে দুবার, আবার প্রশ্ন করলেন, আবার উত্তর দিলেন মাকে তিনবার, অর্থাৎ মায়ের কথা তিনবার বলেন। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন তখন বাপের কথা বলেছেন, অর্থাৎ মাকে আল্লাহ রসুল তিনবার কথা বলেছেন, মায়ের কথা এবং একবার বাপের কথা বলেন। কিন্তু আমরা সুরের মাধ্যমে তুলে ধরবো, ও বলবে মায়ের সম্মান বেশি না, আমি বলবো বাপের সম্মান বেশি, কিন্তু এর উদ্দেশ্যটা শেষ পর্যন্ত শুনতে হবে। আমি অনুরোধ করবো একটু ধীর স্থির ভাবে শুনবেন। চলো, ও আমাকে প্রশ্ন করবে, আমি ওকে উত্তর দেবো, আর আমি ওকে প্রশ্ন করবো, আমাকে উত্তর দেবে। এই গজলটা একটু সময় লাগবে, আপনারা একটু ধীর স্থির ভাবে শুনবেন। চলো তাহলে গজলটা শুরু করি নাকি? হ্যাঁ বলো। তো হোজাইফা, হ্যাঁ গজল গাওয়ার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি। বলো। প্রশ্নটা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? আমি সব কথা খুলে বললো, মায়ের সম্মান বেশি না। গজলটা গাইতে হবে, তুমি প্রশ্নটার উত্তর দাও। আচ্ছা শোনো, তুমি শোনো, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, হ্যাঁ মাকে অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে, কিন্তু আমার ছোট মনে সাদা মনে একটা প্রশ্ন আসে, কেমন জানো, একটা মা তার সন্তানকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। 4টে যদি সন্তান হয়, 4টে সন্তানকে ভালোবাসে, আর একটা ছেলে দূরে থাকে যদি তাকে বেশি। যেমন আমার মা আমাকে খুব ভালোবাসে, আমি বেশি ঘরে থাকি না বলে, কিন্তু যতই ভালোবাসুক আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমার বাপ যখন আসে আমি যতই বলে মানে ভাবো বাপের কি পাওয়ার। আর একটা জিনিস দেখি, বাপ কিন্তু সব সময় সব দিক থেকে বড় হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, লম্বাই বড় বা বয়সে বড়, সব দিক থেকে বাপ বড় হয় না? হ্যাঁ, বাপ সব দিক থেকে বড় হয়। আমার তো এটাই আমার একটু কিছু কিছু মনে হয়, বাপ লম্বায় বড় হয় আর বয়সেও বড় হয়। আর দাদা ভাই বললো জি ভাই। হ্যাঁ। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? শোনো, ওইরকম হয় না, কোনো ইন্টু ব্যাপার থাকলে তখন হয়। আর কোনো কাকা যদি, ধরো আমার এখানে কাকা বসে আছে, কাকা যদি ওনার ছেলের সঙ্গে 30 বছরের ছেলের সঙ্গে 35 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয়, এলাকার লোক এসে কি বলবে যে হ্যাঁ গো গবুর চাচা বা কোনো নাম কালাম চাচা, তোমার ছেলে যে বড় মেয়ের সঙ্গে বিয়ে দিলে মাল কি মোটা পেয়েছে নাকি, অর্থাৎ খারাপ বলবে। আমি একটা কথা বলি, তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দিচ্ছি। চলো শোনো, বলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, বাপকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। কে আগে এলো, বাপ আগে না মা আগে? বাপ আগে এসে, কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারি বাবা। আচ্ছা হোজাইফা, তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, কিন্তু একটা কথা বলি, মা জননী
10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, এই কষ্টটা মাকে যদি না দিয়ে বাপকে দেওয়া যেত, বাপকে দেওয়া যেত। মার কাজ মা করবে, বাপের কাজ বাপ করবে। এটা তুমি মাকে বলে ভ্যান চালাতে পারবে? পারবে না। তুমি যদি মাকে বলে গাছে ওঠো, পারবে? ওইগুলো বাপের কাজ। এই মাইক আমাদের পশ্চিমবাংলায় সব বাপেরাই বাজে, ছেলেরা। আমি যদি দাদাকে বলি একটু বেসটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। বাড়াতে বলিনি, আমি এমনি বলছি। যদি ওনাকে বলি বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। একটু ইকো দাও, বাড়িয়ে দেবে। কিন্তু তুমি একটা মাকে ধরে এনে বলো একটু ইকো বাড়িয়ে দাও, এমন ইকো দেবে অনুষ্ঠানের পুরো ইকো হয়ে যাবে। অর্থাৎ বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। কিন্তু হুজাইফা শুনে রাখো, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন বলো তো? এখন যদি আমার মায়েদের বলি মা একটু ইকোটা বাড়িয়ে দাও তো, বেসটা বাড়িয়ে দাও তো, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক বেস ইকো কি আছে সব বাড়িয়ে দেবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা কথা নয়, তুমি সুরে বলো, হবে না। শোনো, বলো। কত যত না সহিল গর্বে তোমার ধরে, শুনছো? কত যত না সহিল গর্বে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা দুধ পান করিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা গর্ভেতে রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা সবকিছু করেছে। তুমি বলো তোমার মা যে খেয়ে পরিয়ে এত বড় যে তোমাকে করে তুললে আবুল কালাম তুমি হলে, তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে দিত? বাপকে লাগবে কেন? বাজার যদি না করে দেয় বাবা, খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? এই চারঘাট যাও, ওখানে কত হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খেয়ে নেবে। হোটেলে গিয়ে বলে আমার মা দিতে বলেছে, দিয়ে দেবে নাকি? টাকা দিয়ে কিনে আনবো। টাকাটা তোমার বাপ রোজগার করে আনবে নাকি? আমি ঠিক বলছি, বাপ তো রোজগার করে আনবে, তো মা কোথায় পাবে? জিজ্ঞাসা করো আমার মায়েদের কাছে টাকা নেই কি? কি করে পাবে? লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পায়। তো 500 টাকা কদিন চলবে? আবার ফের মাঠে ঘাটে এখন মায়েরা পটল তুলছে, কত কি। আচ্ছা যাই হোক, তুমি বলছো মায়েরা, আচ্ছা একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে মা না থাকলে কত কষ্ট, আর তোমার মায়েদেরই জিজ্ঞেস করবে কোনোদিন যে তোমার বাপ যদি বিদেশে কাজে চলে যায় না, মায়ের কত কষ্ট হয় জানো? বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। মা নানির বাড়ি চলে যায়, আর মামারা শুধু খাওয়াবে। শোনো, তুমি এমনি মানবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। তুমি কি বিনা বাপ পেয়েছো? বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে খেটে খেটে বাবা মাতার ঘাম পায়ে ফেলে। শুধু মাই করেছে, মাই করে। যারা দিনমজুরি কাজ করে, টেরে বাসে হকারি করে, ওই রোদে মাঠে ঘাটে চাষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট একটা ছেলেকে মানুষ করতে। শুধু মা করেছে, বাপের কোনো দাম নেই। শোনো তাহলে, ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আঘার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আদার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আদার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি কি বললে যে মায়েদের কাছে যদি স্বামী না থাকে মায়ের, তাহলে মায়েদের অনেক কষ্ট হয়। আর একটা সন্তানকে মানুষ করতে গেলে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, তাই বাবার সম্মান বেশি, বাপ বড়। কিন্তু হুজাইফা একটা কথা বলি,
যতই বাবা পরিশ্রম করুক যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন? শুনবে, তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো? কেন বলছে? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। কেন? আল্লাহর ইবাদত না করলে কি জাহান্নাম তো আর সেই মাইক্রোওভেন সিস্টেম না যে ঢুকিয়ে শ্যাক দিয়ে বের করে নেবে, দিলে খালি গুড়গুড় করে আওয়াজ হবে। আর আল্লাহ যদি ভালোবেসে জান্নাতে দেয়, ব্যাস এই কটা আশা, এছাড়া আর কোনো আশা। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে? জান্নাত কোথায়? এবার 8টা জান্নাত কোন জান্নাতে দেবে আমাকে আল্লাহ বলেছে যে তোমাকে এই জান্নাত। সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। ঠিক বললাম নাকি দাদা? ওরে মাথা না, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। শোনো, মায়ের কদম তলায় জান্নাত যদি হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে? ওটা আমি পরে দেখে নিচ্ছি, এই ছন্দটা শুনে নাও। বলো। মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মায়ের কদম, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়। আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর এই জান্নাতের পরে কি কেউ বলে আমি জান্নাতে যাবো? জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত, তো মনে করলে কি খুশি। অত সহজ না। কদমের তলায় জান্নাত, অবশ্যই মায়েরা কত খুশি হবে। নাকি ভাই একটু চেষ্টা করবো নাকি? আর সব ব্লু পাঞ্জাবি পরে বসে আছে, একটু আওয়াজ দাও। শুধু বসে থাকলে হবে না, দেখি বাপেদের কথা। নারাই তাকবীর। তকবীর দিচ্ছে তো বিয়ে হবে না। বদদোয়া দিই। শোনো আমি কি বলছি, কেন সামনে আমার কাকারা বসে আছে বা ভাইরা বসে আছে, এনারা বলেছে তোরা যতই তকবীর দিয়ে মরে যা এখানে, কিন্তু আজকে আল্লাহু আকবার বলবো না, প্রতিজ্ঞা করেছি। কেন বলো? সেই থেকে তুমি এত নারাই তাকবীর দিচ্ছ, শুধু একটু আগে কি বললো? খিদে পেয়েছে। খিদে আগামীকাল তামারকের ব্যবস্থা আছে তো, তাহলে একটু খিদে করে নিন না, অসুবিধা কি আছে? বেশি করে খেয়ে নেবেন কালকে। আচ্ছা যাই হোক, ও কথা বাদ দিন। আমি একটা কথা, যে মায়ের পায়ের তলায় জান্নাত, আর এরপর আর কিছু নেই। তাহলে তুমি শোনো, একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। কি হইল? বুঝলে কিছু না? বুঝেছি, আমার মায়ের জান্নাত আমার বাপের। আর শুনবে? বলো বলো। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা একটা কথা বলো হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ ঠিক বলিস। আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত মানে তার মা, মানে দাদি। দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? কি হাসি দেখ, দাদিটা যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল? দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো?
আর সেই দাদা তুই বলে তার মা, হ্যাঁ, আমি হ্যাঁ। বলবো তার বাপ। কেন পিতা আদম মা হাওয়া থেকে সৃষ্টি, হ্যাঁ, হ্যাঁ। কত পিঢ়ির হয়ে আসছে কেউ জানি না। তার বাপ তার মা, 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 তার বাপ, মানে এই পিঢ়ির পিঢ়ি। সেই সাথে মা হাওয়া, তারপরে মা হওয়া, মা হওয়ার পরে কি পিতা আদম, হ্যাঁ, তারপরে তারপর কি কেউ নেই? হ্যাঁ, তোর ভাড়ে কপ্পু শেষ। কপুর বের করবো, কপুর বের করলে আবার এই ঈদগাতে একটাও মাছি বসবে না, জানো? আর আমি যদি বের করি কোনোদিন মশা ঢুকবে না এখানে। ঝগড়া করে লাভ নেই, কাল জলসা আছে। শোনো, বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। এতক্ষণ শুধু সোজা মা মা রাস্তায় তো করছে। আসলাম মুসলান্দাপুর থেকে একদম হ্যাঁ, সোজা। এতক্ষণ শুধু মা মা করছে। বাপ মা দুজনকে লাগবে, শুধু মা মা করলে হবে না। শোনো, আচ্ছা। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার ভাড়ে কোপন নেই তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও যাইবা ও কালাম। বলে এ মেঘান্নান কদর করো দুজন নারী সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তারি প্রমাণ। হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদ। হাদিস ও কোরআন তোমারে বাবা। যাই হোক, এই গজলের উদ্দেশ্য খারাপ না, এতটুকু শুনেছেন আর 2 মিনিট শুনে যান। এই গজলের উদ্দেশ্য আমাদের কিন্তু বোঝাবার একটা